সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কে কে সৃষ্টি করেছেন? বর্তমান আমাদের সোসাইটিতে কিছু পিপল রয়েছে যারা এই ধরনের প্রশ্ন করে থাকে, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এই বিষয়টা অনেকের মাথার ভিতরে ঘুরপাক খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি এই কথা বলে দিয়েছেন যে, আমার সাহাবীরা তোমরা ভালো করে শুনে রাখো, যখন তোমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করবে যে আসমানটা কে বানালো, তখন তুমি চিন্তা করবে যে আল্লাহ বানিয়েছে। জমিনটা কে বানিয়েছে, তখন তুমি চিন্তা করবে, অন্তর থেকে ফিল করবে যে আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন। চন্দ্রটা কে বানিয়েছে, তখন তুমি চিন্তা করবে, ফিল করবে যে এটা আল্লাহ তাআলা বানিয়েছেন। সূর্যটা কে বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন। এভাবে প্রশ্ন করতে করতে একটা সময় তোমার ভিতরে এই প্রশ্ন চলে আসতে পারে যে আল্লাহকে তাহলে কে সৃষ্টি করলো? আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? যখনই তোমার এই ধরনের চিন্তা আসবে, তখনই মনে করবে তোমার ভিতরে শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তান তোমার ভিতরে চলে আসছে এবং আল্লাহ সম্পর্কে তোমার ভিতরে প্রশ্ন নিয়ে এসেছে। এই ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। এই প্রশ্ন যাদেরই আসে তাদের শয়তান মূলত ধোঁকা দিয়ে থাকে। এজন্য যখনই আমাদের ভিতরে এই ধরনের প্রশ্ন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এক নাম্বার কাজ করতে হবে, মনে করতে হবে যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ সম্পর্কে এই ধরনের কোনো কিছু নিয়ে চিন্তা করা যাবে না। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা যেতে পারে, এতে আমাদের ঈমান বৃদ্ধি হবে যে আল্লাহ এত সুন্দর করে আসমান সৃষ্টি করেছেন, এত সুন্দর করে জমিন সৃষ্টি করেছেন, সুতরাং সেই আল্লাহ কতই না সুন্দর, এভাবে চিন্তা করা যেতে পারে। তবে আল্লাহকে কে সৃষ্টি করলো, এই ধরনের চিন্তা যখনই আসবে মনে করবেন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এবং বাম দিকে ৩ বার থুতু নিক্ষেপ করা যাবে তো ইনশাআল্লাহ? বাম দিকে ৩ বার থুতু নিক্ষেপ করবো যাতে করে শয়তান চলে যায় সেখান থেকে। এবং তারপরে যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমানতু বিল্লাহ, আই বিলিভ ইন আল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। অর্থাৎ ইমানে মুফাসসাল যদি পুরোটা পারেন পুরোটা পড়ে নেবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে বলে দিয়েছেন। আমানতু বিল্লাহি, বিলিভ ইন আল্লাহ, আই বিলিভ ইন মেসেঞ্জার। অর্থাৎ যেই কয়টা বিষয় আছে, 7টি বিষয় আছে, এই বিষয়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আমার রয়েছে। এটা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ঘোষণা করতে হবে এবং শয়তানকে এটা বলে প্রতারিত করতে হবে, শয়তানকে প্রতিহত করতে হবে। এবং তৃতীয় নাম্বার মনে রাখতে হবে যে আল্লাহ কেউ নাই, আল্লাহ তাআলা একক, তার দ্বিতীয়, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার দ্বিতীয় আর কেউ নেই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলার ইসলামের দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার সকল কাফেররা আল্লাহ তাআলার যে রাসূল ছিলেন রাসূলকে প্রশ্ন করতে লাগলেন, ওগো মুহাম্মদ, তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও, আমরা তো অনেক দেবদেবীর পূজা করি, ৩৩ কোটি দেবদেবীতা রয়েছে, আমাদের ভগবান রয়েছে, আমরা তাদের পূজা করি, কিন্তু তুমি যে আল্লাহর কথা বলো সেই আল্লাহ কয়জন? তার সন্তান আছে কিনা, তার ছেলে সন্তান আছে কিনা, মেয়ে সন্তান আছে কিনা, তার পিতা মাতা আছে কিনা, সে কোত্থেকে জন্মগ্রহণ করেছে? এই ধরনের প্রশ্ন যখন করা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। শুধু তাই নয়, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। এই জন্য সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ এক, অদ্বিতীয়। সুতরাং আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য করা যাবে না। যখন এই ধরনের চিন্তা আসে, সাথে সাথে কি করতে হবে? ১ নাম্বার কাজ মনে করতে হবে শয়তান ধোঁকা দিচ্ছে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। বাম দিকে ৩ বার থুতু নিক্ষেপ করতে হবে এবং ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এটা আমাদেরকে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।